ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টে কোনো অ্যানিমেশন কিভাবে তৈরি করে। দেখুন আমরা একটা অ্যানিমেশন এখানে তৈরি, যদি স্লাইডশো ফ্রম বিগিনিং করি, দেখুন এই অ্যানিমেশনটা তৈরি হয়েছে। এই অ্যানিমেশনটা আমরা পাওয়ার পয়েন্টে তৈরি করব কিভাবে, চলুন দেখা যাক আজকে। আর এই ভিডিওটা একমাত্র পাওয়ার পয়েন্টে তাদের জন্য যারা এই প্রথম পাওয়ার পয়েন্ট শিখছেন, তাদের জন্য, একদম নতুনদের জন্য। তাহলে আমরা চলে যাব প্রথমেই পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে ক্লিক করার পর আমরা চলে আসবো পাওয়ার পয়েন্ট 2013-তে ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যে দুটো অপশন আছে, ক্লিক টু অ্যাড টাইটেল, টু অ্যাড সাবটাইটেল। এইখানে মাউস টেনে রেখে ক্লিক করবো, নিয়ে ডিলিট করে দেবো। তাহলে প্রথম অপশনটা মুছে গেল। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট করে দেবো। এরপরে দেখুন ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার দেওয়া রয়েছে, এই কালারে ক্লিক করে দেবো। ধরুন আমি ব্ল্যাক নেবো, আমি ব্ল্যাক নিলাম, আপনারা যা খুশি নিতে পারেন। এরপরে ইনসার্টে গেলাম। ইনসার্টে ক্লিক করার পর এখানে একটা শেপ বলে অপশন আছে, শেপে ক্লিক করলাম। একেবারে নিচেতে চলে এলাম ব্যানার্সে, স্টার্স অ্যান্ড ব্যানার্সে ক্লিকে শেষের অপশনটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা এইভাবে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আমরা এখানে শেপে অনেক কালার দিতে পারি, আমরা শেপ ফিল করতে পারি। এখানে বর্ডার দিতে পারি, শেপের বর্ডার দিয়ে দিলাম। বর্ডারটাকে একটু মোটা করে দিলাম। এখান থেকে আমরা শেপের বর্ডারটাকে একটু মোটা করে দিলাম। এরপর দেখুন এইখানে চলে যদি আমরা আসি, একদম চলে আসবো অ্যানিমেশনে। এরপর অ্যানিমেশনে যাওয়ার পর আমরা ক্লিক করলাম। অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করবো, এই নিচে অংশটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেন স্পিন বলে একটা অপশন আছে, এখানটাতে ক্লিক করবো। স্পিনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন স্পিন হচ্ছে আমার এই অপশনটা। এরপরে এখানে দেখুন চলে আসবো স্টার্টে, অন ক্লিক আছে, এটা আফটার প্রিভিয়াস করে দেবো। হয়ে গেলে এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর সেভে যাব। সেভে যাওয়ার পর ঠিক আমরা নিচেই এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আর একটা শেপ নিয়ে নেবো, এভাবে শেপ নিয়ে নেবো। শেপটাকে একটু ছোট করে দেবো। এরপর আমরা এটাখানে ব্ল্যাকে ক্লিক করে দেবো, এই যে ব্ল্যাক এখানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা চলে আসবো কোথায়, আমরা এখানে চলে আসবো অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্পিনে ক্লিক করে দেবো। স্পিনে ক্লিক করার পর দেখুন আমার দুটোই ঘুরছে। এরপর ওয়ান ক্লিকে যাব, আফটার প্রিভিয়াস করে দেবো। তাহলে আমার প্রজেক্টটা রেডি হয়ে গেল। এবারে স্লাইড শোয়ে যদি যাই এবং যদি ফ্রম বিগিনিং করি, দেখুন আমার দুটো ডিজাইনই গোল করে ঘুরছে। অর্থাৎ এইভাবে আমরা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করতে পারি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। এটা একমাত্র বিগিনারদের জন্য, যারা এই প্রথম কম্পিউটার শিখছেন তাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।